আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আপনি কি বলছেন এসব? যা তা বলছেন কেন? নাগর মানে? এই তোকে একদিন বলেছি একদম অভিনয় করবি না আবার সাথে। এই সবুজ, যাই করিস দরজাটা অন্তত বন্ধ করে নিবি। এই আপনি কি বলছেন? আমি কিন্তু এখানে থাকবো না একদম। আমি আপনার সাথে যাব। কেন? আমি তো তোকে কষ্ট দিই, তুই আমার সাথে যাবি কেন? আপনি কষ্ট দিলেও ভালো, কিন্তু এরা তো। এক শ্বাসে বলল কথাটা। আমি ভালো মানে? মেঘলা না চাইতেও কি বলছে নিজেও বুঝে ওঠেনি। এই রাকিব, তুই যা এখান থেকে, আমি বুঝে নিব। এই আপনি বুঝে নেবেন মানে? আমি আপনার সাথে থাকবো না, একদম না। বলেই রাকিবের হাতের ভিতরে হাত ঢুকিয়ে ওর হাত শক্ত করে চেপে ধরল। রাকিব তো অবাক মেঘলার ব্যবহারে। যে মেয়েটাকে আমি এত কষ্ট দিই সেই নাকি আমাকে ভরসা করে। এই রাকিব, তুই যা, ওর সাথে আমার কিছু কাজ আছে। কি কাজ রে? এই তুই এখন আমাকেও প্রশ্ন করছিস যে কি কাজ? এতক্ষণে রাকিবের হুঁশ ফিরল। মেঘলার হাত এক ঝটকায় ছাড়িয়ে নিল। ও আচ্ছা থাক, তবে একটু সাবধানে ভাই, এই কিন্তু বড্ড ঝাপটানো পাখি। মেঘলার দিকে আর চোখ তাকিয়ে তারপরে চলে যেতে লাগলো। মেঘলা আবারও যেই ওকে ধরতে যাবে তার আগেই রাকিব পেরিয়ে গেল। মেঘলা পিছনে তাকিয়ে দেখে লোকটা ওর দিকে এক নজরে চেয়ে আছে। ইস, মেয়েটার কি অবস্থা! দেখলেই মনে হয় রাকিব ওকে অনেক কষ্ট দিচ্ছে, খেতেও দেয় না একটু। ও দেখলো মেঘলার হাতেও আঘাত, কিন্তু এটাও বুঝলো যে রাকিব ওকে প্রতি রাতেই কষ্ট দেয়। সেটা ওর দিকে খেয়াল করে দেখলেই বোঝা যায়। আপনি একদম আমার কাছে আসবেন না। দেখুন, আমাকে একটু জোর করবেন, তাহলে কিন্তু আমি মরে যাব। আমি আগেই সাবধান করতেছি, কিন্তু আমি সত্যিই মরে যাব। এদিকে রাকিব রুম থেকে বেরিয়ে অন্য রুমে চলে গেছে। কেন জানি ওর অস্থির অস্থির লাগতেছে, কেন তা বুঝতে পারতেছে না। কিন্তু ওর মেয়েটার জন্য কেন জানি মায়া হচ্ছিল। তারপর মেঘলার হাত ধরাটা ওর মাথায় ঘুরছে। কিভাবে মেয়েটা ওর হাতটাকে শক্ত করে ধরেছিল, হয়তো একটু বাঁচার জন্য, কিন্তু ও তো ওকে ছেড়ে এলো। কিন্তু মেয়েটা হাত ধরলো কেন? সবুজ তো ওর প্রেমিক ছিল, তাহলে ওর তো সবুজের হাত ধরে আমার থেকে মুক্তি পাওয়ার কথা বলা উচিত ছিল, কারণ আমি তো ওকে বলিনি কখনো যে ওকে এখানে আনার পেছনে সবুজও আছে। রাকিবের মাথায় কিছুই খেলতেছে না। কেন মেঘলা সবুজকে দেখে এইভাবে ভয় পাচ্ছিল? আমি জানি ওর চোখের ওই ভয়টা মিথ্যে না, কারণ এরকম ভয় আমি ওর চোখে অনেকবারই দেখেছি, যতবারই ওর কাছে গিয়েছি। আর এই ভয়টাও ঠিক সেই ভয়ই ছিল, আমি স্পষ্ট দেখেছি। ও আর কিছুই ভেবে পাচ্ছে না। মেঘলাকে ওখানে ছেড়ে ওর অস্থির লাগছে, তাই ও আবার চলে গেল। এই মেয়ে শোনো, আমি যা বলি শোনো, এভাবে ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। না, একদম আসবেন না। হঠাৎ দরজা খুলে কেউ প্রবেশ করলো রুমে। সবুজ, চল এখান থেকে। কেন? তুই আবার আসছিস কেন? এদিকে মেঘলা গিয়ে এতক্ষণে রাকিবকে জড়িয়ে ধরে ভয়ে ভয়ে কান্না করতেছে। দেখ সবুজ, নিচে সবাই অপেক্ষা করছে, চল আমরা যাই, পরে আসবি। এই আমি আসছি, আমার ব্যাপার, তোর কেন জ্বলতেছে? দেখ, আমার জ্বলছে না। হ্যাঁ জ্বলতেছে। না। হ্যাঁ বলছি তো না। আমি তো বলছি হ্যাঁ। হ্যাঁ জ্বলছে তো। কেন জ্বলবে? মেঘলা তো আর তোর না, ও তো আমার। না, ও তোর না সবুজ। আমার না মানে? তোর না মানে তোর না, তুই আমার সাথে মিথ্যে বলেছিস। সবুজ তো ভয় পেয়ে গেল। মিথ্যা বলছি মানে? মিথ্যে মানে এটাই যে তুই বলেছিলি মেঘলার সাথে তুই ফিজিক্যাল রিলেশন করেছিস, তোর বাচ্চা ওর গর্ভে ছিল। কিন্তু আমি ওর কাছে গিয়ে এটাই বুঝেছি যে ও কখনো কোনো সময় ফিজিক্যাল রিলেশনে যায়নি। একমাত্র আমিই সে যে ওর কাছে গিয়েছি। ও তোর প্রেমিকা ছিল, আমি মানছি। ও যা করেছে আর ওর ভাই যে কাজ করেছে তার শাস্তি ওকে কড়ায় গন্ডায় আমি বুঝিয়ে দিচ্ছি, হার আরও দিব।
এটা আমি কথাও দিয়েছিলাম ফুপুকে, আর করবই। তুই অন্য কিছু যা করতে চাস ওর সাথে পারিস, কিন্তু তুই ওকে টাচ করবি না। তাহলে তাহলে কি বল? হেই রাকিব, বল বলছি। তাহলে কিছুই না সবুজ। দেখ, তোর যা ভালো লাগে তুই কর, কিন্তু প্লিজ তুই ওকে টাচ করিস না। এদিকে মেঘলা ওদের কথা শুনে কিছু বলতে যাবে তার আগেই ওকে একটা রুমাল ধরে বেহুশ করে কোলে তুলে খাটে রেখে দেয়। এই, আমি করবো না তো কি, তাহলে তুই করবি নাকি? রাকিবকে টেনে তোলে। হ্যাঁ, আমিই করব। কেন তুই করবি মানে? আমি যদি না পারি তাহলে তুই পারবি কেমনে? কারণ আমি ওকে টাচ করেছি, একবার না অনেকবার। আর ওকে যখন আমি একাই টাচ করেছি, তাই আমি একাই ওকে টাচ করব। দেখ, যাই হোক, ও একটা মেয়ে। আমি ওকে যে কষ্ট দিচ্ছি এর চেয়ে বেশি কেউই দিতে পারবে না। তুই বল, আর কিভাবে শাস্তি দিব? আমি সেইভাবেই দেব, কিন্তু তুই ওর কাছে যাবি না। তুই যদি চাস মেরে ফেল ওকে, কিন্তু ওর কাছে যাবি না। এই, একটু আমার দিকে চোখে চোখ রেখে চেয়ে থাকতো। মানে? মানে এটাই যে ওর কাছে গেলে তোর সমস্যা না, তোর কষ্ট হয়। দেখ, বেশি বলছিস। এক বিন্দুও বেশি বলছি না। বলছিস। না, একদমই না রাকিব। তুই তো জানতি আমি ওকে টাচ করেছি, তাই না? তারপরেও তো ওই দিন কতগুলো ছেলেকে মেঘলাকে ধর্ষণ করতে পাঠিয়েছিস। ওরা পারেনি, তাই তুই ওকে যেভাবে কষ্ট দিয়েছিস আমি সবই নিচে বসে অল্প হলেও শুনেছি। সেই দিন তোর এই সমস্যা কোথায় ছিল যে একজনই টাচ করবে, ছাড়া আর কেউ পারবে না? সেই দিনও তো তুই জানতি যে আমি মেঘলাকে টাচ করেছি, তাহলে কেন গিয়েছিলি ওর কাছে? সেই দিন মনে হয়নি যে সবুজের ব্যবহৃত জিনিস আমি কেন ব্যবহার করছি? একটা মেয়ে একজনের ছোঁয়া হোক, আমার ছোঁয়া কেন হবে? দেখ সবুজ, সেই দিন কিন্তু আমি তোকে বলেছিলাম, কিন্তু তুই যাসনি, তাই তো ওই ছেলেগুলোকে ডেকেছিলাম। কেন রাখিয়েছিলি? সেই দিনও তো অনেকগুলো ছেলে আসছিল, একজনও তো ছিল না, তাই না? করলে তো অনেক জনেই করতে পারতো, তাই না? তাহলে তুই একা করেছিস, আমি করলে সমস্যাটা কোথায়? আমি সমস্যা বুঝি না, তুই ওর কাছে যেতে পারবি না। কেন পারবো না? আমি যাব। না, যাবি না। যাব। বলেই মেঘলাকে টেনে তোলার চেষ্টা করলো। ও গিয়েই সবুজকে এক হাত দিয়ে টেনে ওর দিকে ফিরিয়ে। দেখ সবুজ, তুই ওকে মেরে ফেল, নয়তো ওর থেকে দূরে যা। আমি তোকে কথা দিচ্ছি, ওর ভাইকে খুব তাড়াতাড়ি খুঁজে এনে তোর কাছে লাশটা উপহার দেব। দেখ, তোর চেয়ে আমার কষ্ট কম হচ্ছে না, অনেক কষ্ট হচ্ছে। সেই দিনের কথা মনে পড়লে আমার মাথা নষ্ট হয়ে যায়। আর সেই দিনও আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল যেদিন মেঘলাকে প্রথম এনেছিলাম এখানে। আরো বেশি বেড়ে গেল যখন ও আমাকে অসভ্য বলছিল। তাই আমি রাগ কন্ট্রোল করতে না পেরে কি করেছি নিজেও জানি না। আর যখন কাজটা আমি করে ফেলেছি, তাই ওকে আমি কষ্ট দিয়ে যাচ্ছিলাম, কারণ ওকে আমি টাচ করেছিলাম। তাই বারবার আমি টাচ করে ওকে কষ্ট দিচ্ছি। তাছাড়াও এমনিতেও কম দেই না, না খাইয়ে রাখি, আরও অনেক কিছুই। তুই বিশ্বাস কর, ওদেরকে ভালোভাবে খেয়াল কর, তাহলেই বুঝতে পারবি। সেটা তো ভালোভাবেই দেখছি রে রাকিব। মনটা খারাপ করে মনে মনে বলল সবুজ।